খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেকের মনের কোয়েশ্চেন, অনেকের কাছ থেকে এই কোয়েশ্চেনটা পাওয়া, যে তাদের লাইফ পার্টনার কেমন দেখতে হবে বা তাদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য। তো প্রথমে বলি, দেখার জন্য যেটা মেইন পয়েন্ট দেখতে হবে, যে সেভেন্থ লর্ড, যেটা আপনার লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব আছে, সেই সপ্তম ভাবে কি প্ল্যানেট বসে আছে তাকে দেখবেন। যদি প্ল্যানেট না বসে থাকে তাহলে সেই ভাবের যে মালিক আছে তাকে দেখবেন, মানে সেভেন্থ লর্ডকে দেখতে হবে। হ্যাঁ, তাই বলে সপ্তম ভাবে কোনো প্ল্যানেট বসে থাকলে যে সপ্তম ভাবে লর্ডকে দেখতে হবে না, এটা কিন্তু নয়। তখন দুজনকেই দেখবেন, তার মধ্যে যার ডিগ্রি বেশি আছে সে রেজাল্টটা দেবে। তো এবার কিভাবে নেচারটা আপনি বুঝবেন? যদি রবি হয়ে থাকে, যে ক্যালকুলেশনের কথা বললাম সেই হিসাবে যদি রবি এসে থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার পার্টনার যিনি হবেন তিনি মোটামুটি হাইটে ভালোই আছেন, যে অ্যাভারেজ থেকে টলের দিকেই একটা বেটার হাইট থাকবে তার। চেহারার গঠন হিসাবে যদি বলেন, স্কিন টোন যদি বলেন, স্কিন টোন মোটামুটি শ্যাম বর্ণের থেকে উপরে হবে, ডার্ক হবে না, শ্যামবর্ণ থেকে উপরে, মানে গৌরী কালার যেটা আছে। ফর্সা আমি বলছি না, খুব ফর্সা হবে না, খুব ফর্সা না, একটু হলদেটে কালার যেটা আছে সেই রকম স্কিন টোন কিন্তু তার হবে। তার চেহারা ব্যাপারটা যদি বলি, তাহলে কিন্তু খুব মোটাসোটা ব্যক্তি হবে না, আবার পাতলা ব্যক্তিও হবে না, একটু ভাল্কি নেচার, তার মানে একটু ভাল্কি টাইপের হবে, মানে তাদের মধ্যে কিন্তু একটু ভারিক্য দেখতে পারবেন, খুব ফ্যাটি এটা কিন্তু নয়। ঠিক আছে। আর কেরিয়ার ওয়াইজ তিনি মেইনলি কিন্তু সেলফ প্রফেশনের দিকে থাকার চেষ্টা করবে, নয়তো গভর্নমেন্ট সার্ভিসে উচ্চ পদস্থ চাকরি এই রকম জায়গায় কিন্তু তারা থাকবে, অথবা নিজের বিজনেস, মানে এরা কিন্তু বেশিরভাগ নিজের মতেই নিজে চলতে ভালোবাসে। মানে যদি রবির ক্যারেক্টার ওয়াইজ হয় তাহলে কিন্তু এরকমই হবে। চন্দ্র যদি হয়ে থাকে তাহলে কিন্তু তারা একটু একটু হেলদি হবেই, তারা একটু ফ্যাটি হয়। ফর্সা, অবশ্যই ফর্সা, চন্দ্র হলে অবশ্যই তারা ফর্সা দেখতে হবে। যদি চন্দ্র হয়ে থাকে তাদের দেখবেন নেচার ওয়াইজ তারা খুব ইমোশনাল, এবং সবাইকে নিয়ে চলবার একটা মেন্টালিটি তাদের মধ্যে দেখতে পারবেন। খুব মানুষকে বোঝার মতন ক্ষমতা এদের থাকে। স্কিন টোন তো বললাম মোটামুটি ফর্সার দিকেই দেখবেন, হাইট অ্যাভারেজ থাকবে এদের। এরা কিন্তু শর্টেস্ট হাইট হয় না। যদি হয়ে থাকে বুধ, যদি বুধ এসে থাকে তাহলে কিন্তু হাইট মোটামুটি অ্যাভারেজের থেকে একটু ডাউন। আমি খুব ছোটোখাটো বলছি না, একদম বেটে সেটা নয়, তবে হাইট একটু ছোটই থাকে। এবং এরা কিন্তু ছিপছিপে চেহারার হয়। এদের মধ্যে সবসময় দেখবেন একটা একটা উত্তেজনা উত্তেজনা ভাব বা চনমনে চনমনে ভাব। এরা খুব কথা বলতে বেশি ভালোবাসে। ঠিক আছে। যদি এদের ক্যারেক্টার ওয়াইজ তো বললাম, এদের প্রফেশনাল ওয়াইজ, মানে এরা যদি প্রফেশন দিকে কোন দিকে থাকে সেটা যদি জানেন, তো এই ক্ষেত্রে এরা প্রফেশনাল ভাবে ডিলিং সেক্টর বা মার্কেটিং সেক্টর বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এই রকম জায়গা, মানে কনভেন্স করে যে জায়গাগুলোতে কাজ হয়, মানুষকে কনভেন্স করা, এই জায়গাগুলো এটা খুব ভালো মেনটেন করতে পারে। মার্কেটই অনেক সময় কিন্তু টিচিং প্রফেশনটাকেও দেয়, তবে বেশিরভাগ সময় না। বেশিরভাগ সময় অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, আইটি সেক্টর, সেলস ডিপার্টমেন্ট এই রকম জায়গাগুলো দিয়ে থাকে। বৃহস্পতি একটা স্বাবলম্বী চেহারা দেয়, একটা দেখেই মনে হবে কিন্তু যে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ এইরকম একটা চেহারা মানুষ কিন্তু তাকে দেবে। এবং তারা কিন্তু রোগা একদমই হয় না, তারা একটু সলিড বডি, সলিড বডির থেকে বলবো মেদযুক্ত বডি কিন্তু হয়, সলিড বডি খুব নয়, তবে এরা মোটাই হয়, এরা কিন্তু পাতলা খুব একটা হয় না। তার হাইট কিন্তু যথেষ্ট দেয়। এরা গৌরী বর্ণের হয়, মানে এদের কিন্তু শ্যাম বর্ণের স্কিন টোন নয়, শ্যাম বর্ণের উপরেই স্কিন টোন, গৌরী বর্ণের স্কিন টোন হয়। গলার ভয়েস যথেষ্ট ভালকি হয়, মানে গলার ভয়েস কিন্তু মোটা, এদের গলার কণ্ঠস্বর শুনলেই বুঝতে পারবেন একটা দাপুটে দাপুটে ব্যাপার থাকে বৃহস্পতির পার্সনদের মধ্যে। এবং এরা পার্টনারের প্রতি প্রচণ্ড দায়িত্ববোধ থাকে, প্রচণ্ড রেসপন্সিবল ব্যাপার এদের মধ্যে দেখা যায়। এইরকম পার্টনাররা সচরাচর টিচিং প্রফেশনে থাকে, পরামর্শ দেওয়ার মতন কোনো প্রফেশনে থাকে, সেবামূলক প্রফেশনে থাকে এরা। তাছাড়া এরা কিন্তু চাকরির দিকেই বেশিরভাগ থাকে, আর নয়তো বা নিজের প্রফেশন, এরা বিজনেস, মানে কারোর সাথে বিজনেস করবে সেরকম না, নিজের প্রফেশন হয়, সেলফ প্রফেশন পেশা, আনলে চাকরি, এইরকম দুটো জায়গায় কিন্তু এরা থেকে থাকে। টিচিং প্রফেশনটা মেইনলি হয়। শুক্র যদি হয় তাহলে আপনার পার্টনারকে দেখবেন মোটামুটি
অ্যাভারেজ হাইট থাকে এদের, খুব বেশি লম্বা কিন্তু এরা হয় না, অ্যাভারেজ বা অ্যাভারেজের থেকে একটু কম হাইট, মানে একটু শর্ট হাইট বা অ্যাভারেজ হাইট এরকমই থাকে শুক্র যদি হয়ে থাকে। এবং এই সব পার্টনারকে দেখবেন, মানে শুক্র প্রভাবিত পার্টনার যারা হয় তাদের মধ্যে দেখবেন মডার্ন থাকে সব সময়, নিজেকে জেনারেশনের সাথে চালানোর প্রচেষ্টা, অ্যাক্টিভনেস এদের মধ্যে প্রচণ্ড থাকে সোশ্যাল মিডিয়ার প্রতি। শুক্র যদি হয় তাহলে আপনি দেখবেন তার স্কিন টোন ফর্সার দিকেই থাকে, ছিপছিপে চেহারা হয়, এরা কিন্তু মোটা হয় না, এরা কিন্তু জিম বডি টাইপেরও হয় না, জিম বডি হলেও খুব মাসেলস, ফোলা মাসেলস এরকম নয়, ছিপছিপে চেহারা, মানে জিম হয়তো করতে পারে বাট এদের ছিপছিপে চেহারা থাকে। আহ, এছাড়া এরা প্রফেশনাল ওয়াইজ আইটি সেক্টরে থাকে, এরা প্রফেশনাল ওয়াইজ যে কোনো রকম এন্টারটেনমেন্টের সাথে যুক্ত থাকতে পারে, প্রফেশনাল ওয়াইজ এরা কিন্তু মিউজিক বা বলতে পারেন ইনস্ট্রুমেন্ট বা বলতে পারেন আর্টিস্টিক এরকম প্রফেশনের দিকে এরা থেকে থাকে সচরাচর। নিজের বিজনেসের মধ্যে খুব কমই থাকে এরা, বেসিক্যালি দেখা যায় আইটি সেক্টর, দেখা যায় কর্পোরেট সেক্টর, এরকম জায়গায় এইসব ব্যক্তি থেকে থাকে। শনি যদি হয়, শনির জাতক অবশ্যই লম্বা হবে, লম্বা হবে, তবে এরা কিন্তু শ্যামবর্ণ নিচে কালার হয়, স্কিন টোন মানে একটু কালো বা শ্যামবর্ণ এরকম পার্সন হয়, দেখতে এরকম পার্সন হয়। এরা সাধারণত নেচার ওয়াইজ একটু চুপচাপ স্বভাবের, এরা খুব একটা কথা বলতে চায় না, মানুষের সাথে খুব একটা মিশতে চায় না, নিজেকে একা রাখতে পছন্দ করবে। তবে দায়িত্ববোধ অবশ্যই থাকে এদের মধ্যে, এরা যে কাজ করে দেরিতে করে বা ধীরে করে, খুব কুইকলি এরা কাজ করতে পারে না, এরা ন্যায় নীতির উপরে বিশ্বাস করে, সবসময় কিন্তু সব কিছুর মধ্যে লজিক দিয়ে কাজ করবার চেষ্টা করে, বা সব কিছুর মধ্যে একটা রেসপন্সিবল ব্যাপার দেখতে অবশ্যই পাবেন এদের মধ্যে। এবং স্যাটার্ন যদি হয় তাহলে তার কর্মজীবন, সে কিন্তু সরকারি চাকরির জন্য চেষ্টা করে, সরকারি চাকরির দিকেই বেশিরভাগ থাকে, সরকারি চাকরি, আর নয়তো ক্লার্ক রিলেটেড ডিপার্টমেন্ট, নয়তো হ্যাঁ বিজনেসের দিকে শনি দেয়, বিজনেসের দিকে দিলে লোহারক্ষর শনি, লোহালক্ষর বিজনেস, বা বিজনেসের দিকে দিলে মাছের ব্যবসা, বা বিজনেসের দিকে দিলে যত রকম কাঁচামাল জাতীয় বিজনেস, এই রকম বিজনেসে কিন্তু শনি দিয়ে থাকে। এরকম পার্টনার, আপনার পার্টনার হলে এরকম পার্টনার হবে।